রামিসা স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। শাহবাগ শহীদ হাদি চত্বর থেকে ইনকিলাব মঞ্চের যে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা রামিসার হত্যাকারীর বিচারের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। দর্শক, সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগ এলাকা থেকে যুগান্তর লাইভে সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি শিশু রামিসার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের সম্মুখ সারিতে কিন্তু ছোট ছোট শিশুরাও অংশ নিয়েছে। নারী, শিশু, মাঝ বয়সী সব ধরনের মানুষ, সব বয়সী মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ হয়েছে এবং অংশ নিয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রামিসা রামিসা। একই সাথে এই মিছিল থেকে শাপলা হত্যার বিচার দাবি করা হচ্ছে, উসমান হাদির হত্যার বিচার দাবি করা হচ্ছে। একই সাথে এই পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সবগুলো ধর্ষণের বিচার এবং হত্যাকাণ্ডের শিশু হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছেন এবং একই সাথে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু রামিসার হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত প্রকাশ্যে তারা জানাচ্ছেন। সেই দাবি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, শহীদ হাতের বাংলা, শহীদ রতনের বাংলা, নির্মুক্তের বাংলা, আপনার বাংলা, বাঙুর বাংলা, রামিসার বাংলায় বিচার 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 চাই, বিচার 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 চাই। দর্শকের মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অগ্রসর হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্য এবং শাহবাগ হয়ে শাহবাগে এসে শেষ হবে এরকম জানানো হয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মিরপুরের পল্লবীতে একজন ছোট্ট শিশুকে নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনায় তার হত্যাকারীদের বিচারের দাবিতে এবং ধর্ষকের বিচারের দাবিতে পুরো বাংলাদেশ কিন্তু ফুটে উঠেছে। গত 2 দিন থেকে দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই কিন্তু ধর্ষকের বিচারের দাবিতে এবং একই সাথে শিশু রামিসা সহ আসিয়া, তনু থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সব ঘটনার বিচারের দাবিতে কিন্তু দফায় দফায় আজ সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। গণমাধ্যমে কিন্তু রামিসার এই হত্যাকাণ্ডের কাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে দ্রুত সময়ের মধ্যে রামিসার যে ধর্ষক, সেই ধর্ষকের বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার পরে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, বিচার প্রক্রিয়ার যে লেন্দি প্রসেস, সেটির কারণে বছরের পর বছর ধরে এই মামলাগুলো ঝুলতে থাকে, যার ফলশ্রুতিতে যারা ভুক্তভোগী, যারা ভিকটিম, তারা বিচার পায় না এবং ধর্ষকের বিচার নিশ্চিত হয় না। ফলশ্রুতিতে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, শিশুরা নিরাপদ নয়। এই শিশুদের জন্য একটি বাসযোগ্য দেশ তৈরি করার দাবিতে
এই বিক্ষোভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে তুমি কে আমি কে রামিসা রামিসা স্লোগানে পুরো শাহবাগ এলাকা উত্তাল হয়ে উঠেছে। রামিসা রামিসা তুমি কে আমি কে তুমি কে আমি কে রামিসাদের কান্না রামিসাদের কান্না রামিসাদের কান্না আজকে থেকে রামিসা স্লোগান উঠছে রামিসাদের কান্না আর না তুমি কে আমি কে রামিসা রামিসা এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। বিশেষ করে তারা বলছেন আসিয়া থেকে রামিসা, তনু থেকে রামিসা, ধর্ষণ আর না এরকম নানান ধরনের স্লোগান কিন্তু এই বিক্ষোভ থেকে দেওয়া হচ্ছে এবং এই বিক্ষোভ থেকে বিচারের প্রতি রাষ্ট্রের উদাসীনতা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। তারা কিন্তু বলছেন যে এই যে বিচারিক প্রক্রিয়ার যে লেন্দি প্রসেস, সেই লেন্দি প্রসেস কমিয়ে আনতে ধর্ষকের দ্রুত বিচার আইনের নিশ্চিত করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক যারা তাদের বা এই ধর্ষণ কাণ্ড যারা ঘটনা ঘটিয়ে থাকে তাদের প্রমাণ সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করার দাবি কিন্তু তুলছে আন্দোলনকারীরা। আজকে সারাদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। প্রতিটি বাবা মা কিন্তু আসলে শঙ্কিত তাদের সন্তানদেরকে নিয়ে, বিশেষ করে শিশু সন্তানদেরকে নিয়ে। মাত্র 7 বছরের একটি ফুসফুসে বাচ্চা শিশু রামিসা, তার যে নিষ্পাপ মুখ সেটি আসলে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। পুরো বাংলাদেশের মানুষ আসলে এই ফুসফুসে বাচ্চার প্রতি যে নৃশংসতা চালানো হয়েছে সেই নৃশংসতার ঘটনায় আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। বিক্ষোভে কিন্তু ফুসে উঠেছে